পলিটিক্যাল নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি এই বিতর্ক না করেন তাহলে তো পলিটিক্যাল কনসেপ্ট বিল্ড আপ হওয়ার কোনো স্কোপ থাকবে না। এই বিতর্কটাকে আমি ভালো চোখে দিই। ডিবেট শুড বি হেলদি। বর্তমানে যে রাজনৈতিক পরিস্থিতি দেখছেন আপনি, বিএনপি, জামাত এবং ছাত্র নেতাদের মধ্যে এক ধরনের রেষারেষি বা দ্বন্দ্ব, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে খুব ভালো চোখে দেখি। আমি এই জন্য এটাকে খুব ভালো চোখে দেখি, এই বিতর্কটুকু থাকতে হবে পলিটিক্সে। পলিটিক্যাল নেতৃবৃন্দ যারা আছেন তারা যদি এই বিতর্ক না করেন তাহলে তো পলিটিক্যাল কনসেপ্ট বিল্ড আপ হওয়ার কোনো স্কোপ থাকবে না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। পলিটিক্যাল কনসেপ্ট কি করে বিল্ড আপ হয়? পলিটিক্যাল কনসেপ্ট বিল্ড আপ হয় পলিটিক্যাল সায়েন্সের বিভিন্ন ইস্যুতে বাস্তবিক প্রয়োগ করতে গিয়ে, যখন নেতৃবৃন্দ ইফিসিয়েন্সি দেখান, ডায়ালগ করার ক্ষেত্রে যখন তার নিজের ইনোভেটিভ আইডিয়াসগুলো হাজির করতে পারেন, তারা যখন নিজের পলিটিক্যাল দলের মধ্যে এগুলো এক্সারসাইজ করতে পারেন, তখন পলিটিক্যাল কালচার বিল্ড আপ হয়। ফলে ছাত্ররা বলছে, তাদের আকাঙ্ক্ষা আছে, তারা নতুন করে দেখছে বাংলাদেশকে। অন্যান্য রাজনৈতিক দল যারা পুরনো থেকে থাকছেন তাদেরও এক্সপেরিয়েন্স আছে, তারাও এগুলো পেশ করছে, তারাও কথা বলছে। কিন্তু যে কমিশনের সামনে যে আলাপ আলোচনা হবে, এরই মধ্য দিয়ে একটা রিকনসিলিয়েশন হবে, আমার কাছে এটা মনে হয়েছে। আর আমি এটাকে ভালো চোখে দেখি, এই বিতর্কটাকে আমি ভালো চোখে দেখি। আমি মনে করি দিস ইজ ডিবেট। তবে এতটুকু খেয়াল রাখলেই হয়, ডিবেট শুড বি হেলদি। ডিবেট শুড বি বেসড অন ইনফরমেশন, তথ্য এবং তথ্য দিয়ে ডিবেট। দ্যাট শুড বি গুড, দ্যাট উড বি অ্যাপ্রিসিয়েটেড।